একটা ভালো সফল ই-কমার্স ওয়েবসাইট বানাতে ঠিক কি লাগে? আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু আলোচনা করি, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাছে ডেভেলপার ওয়াহিদের কিছু গাইডলাইন আছে, যেখানে উনি একটা অনলাইন স্টোর তৈরির জরুরি দিকগুলো তুলে ধরেছেন। ঠিক। আসলে মূল ফোকাসটা তো থাকে ওয়েবসাইটটা যেন ব্যবহারকারীর জন্য সহজ হয়, মানে ইউজার ফ্রেন্ডলি যাকে বলে। আর দেখতেও আকর্ষণীয় হতে হবে নিশ্চয়ই। অবশ্যই। আর খুব ফাস্ট লোড হতে হবে। এর সাথে সার্চ ইঞ্জিন আর মার্কেটিংয়ের দিকটাও দেখতে হয়, মানে একটা কমপ্লিট প্যাকেজ। একদম। তাহলে চলুন এক এক করে দেখি। যেমন ইউজার এক্সপিরিয়েন্স বা UI/UX, এটা কতটা জরুরি? বলা হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি আর রেসপন্সিভ হতে হবে। এটা তো একেবারে গোড়ার কথা, অত্যন্ত জরুরি। ক্রেতারা ওয়েবসাইটে এসে যদি প্রোডাক্ট খুঁজে না পান বা অর্ডার করতে গিয়ে যদি ঝামেলায় পড়েন, তাহলে তো তারা আর ফিরবেন না, তাই না? ঠিক। চেকআউট প্রক্রিয়াটা একদম সহজ হওয়া চাই, আর ডিজাইনটা হতে হবে আই ক্যাচি, প্রথম দেখাতেই যেন ভালো লাগে। আচ্ছা। আর রেসপন্সিভ তো সব ডিভাইসে ঠিকঠাকভাবে দেখা যাওয়া, তাই তো? মোবাইল, ট্যাব, ডেস্কটপ। হ্যাঁ, একদম। সব স্ক্রিন সাইজে সাইটটা যেন সহজে ব্যবহার করা যায়। আর আজকাল তো মোবাইল অ্যাপের মতো একটা স্মুথ ফিল দেওয়ার চেষ্টা করা হয় সাইটগুলোতে। ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর আসি স্পিডের কথায়। এখানে বলা হয়েছে 95+ ওয়েবসাইট স্পিড, মানে কয়েক মিলি সেকেন্ডে লোডিং। এটা তো বিশাল ব্যাপার মনে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ওয়েবসাইট লোড হতে যদি কয়েক সেকেন্ডও দেরি হয়, অনেকেই, বিশেষ করে যারা মোবাইল থেকে ব্রাউজ করছেন, তারা ধৈর্য হারিয়ে ফেলেন। চলে যান অন্য সাইটে। ঠিক। এই 95+ স্কোর, যেমন ধরুন গুগল পেজ স্পিড ইনসাইটস দেয়, সেটা পাওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। অনেক কিছু অপটিমাইজ করতে হয়। যেমন কি জিনিস? যেমন ধরুন ইমেজ অপটিমাইজেশন, কোড ঠিকঠাক করা, ভালো হোস্টিং সার্ভিস ব্যবহার করা। কিন্তু এর এফেক্টটা বিশাল। ফাস্ট সাইট শুধু ইউজারকেই ধরে রাখে না। গুগলের র্যাঙ্ক করতে হেল্প করে, তাই না? এক্স্যাক্টলি। গুগল স্পিডকে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দেখে, তাই এসইওতেও এটা সরাসরি প্রভাব ফেলে। এসইও কথাও তো এখানে আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কতটা দরকারি? এটা ছাড়া আসলে লম্বা রেসে টেকা মুশকিল। এসইও ঠিকঠাক করা থাকলে গুগল সার্চে আপনার সাইটটা উপরের দিকে দেখাবে। লোকজন এমনিতেই খুঁজে পাবে, বিজ্ঞাপন ছাড়াই। হ্যাঁ, এটাকে বলে অর্গানিক ট্রাফিক। শুধু বিজ্ঞাপনের ওপর ভরসা করে তো সবসময় চলে না, খরচাও অনেক। তাই সাইটের ভেতরে স্ট্রাকচার, কন্টেন্ট সবকিছু এসইও ফ্রেন্ডলি হতে হবে। বোঝা গেল। তার টেকনিক্যাল দিকগুলো ঠিক রাখার পাশাপাশি মার্কেটিংয়ের প্রস্তুতিও সাইটেই করে রাখতে হবে। একদম। এখানে বেশ কিছু টুলের নাম দেখছি: ফেসবুক পিক্সেল, সার্ভার সাইট ট্র্যাকিং, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, মাইক্রোসফট ক্ল্যারিটি। এতগুলো টুলস, এগুলো সব লাগে? দেখুন, প্রত্যেকটার না আলাদা আলাদা কাজ আছে। যেমন গুগল অ্যানালিটিক্স আমাদের দেয় ভিজিটর সংখ্যা, তারা কোথা থেকে আসছে, কোন পেজ দেখছে, এইসব ডেটা। আচ্ছা। আর মাইক্রোসফট ক্ল্যারিটি আবার একটু অন্যরকম। এটা দেখায় ইউজাররা সাইটের কোথায় ক্লিক করছে, কতটা স্ক্রল করছে, তাদের ব্যবহারের একটা ভিজুয়াল ছবি দেয়, হিটম্যাপের মতো। ও, ইন্টারেস্টিং। তাহলে দুটোই দরকারি। হ্যাঁ, আর সার্ভার সাইট ট্র্যাকিংটা এখন খুব জরুরি হয়ে গেছে, কারণ ব্রাউজারগুলো প্রাইভেসি নিয়ে অনেক সচেতন। পিক্সেল ঠিকমতো কাজ করে না অনেক সময়। ঠিক। সার্ভার সাইট ট্র্যাকিং ডেটা সরাসরি সার্ভার টু সার্ভার পাঠায়, তাই এটা অনেক বেশি নির্ভরযোগ্য। এইসব টুলস মিলিয়ে ব্যবহার করলে মার্কেটিং ক্যাম্পেইনগুলো অনেক বেশি এফেক্টিভ হয়। আর হোম পেজ, শপ পেজ, এগুলো মার্কেটিংয়ের কথা মাথায় রেখে ডিজাইন করতে হবে। অবশ্যই। ল্যান্ডিং পেজগুলো তো স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য বানানো হয়। আচ্ছা। এই গাইডলাইনে আরও কিছু ফিচারের কথা আছে দেখছি। যেমন ধরুন গুগল অ্যাডসেন্স ফ্রেন্ডলি ডিজাইন, মেম্বারশিপ সিস্টেম, প্রোডাক্ট ডাউনলোডের সহজ ব্যবস্থা। হ্যাঁ, এগুলো ভ্যালু অ্যাড করে। যেমন ধরুন মাল্টিপল কারেন্সি সাপোর্ট, এটা থাকলে বাইরের দেশের কাস্টমারদের কাছেও বিক্রি করা যায়। ব্যবসার পরিধি বাড়ে তাতে। ঠিক। ডিজিটাল প্রোডাক্ট যেমন ধরুন ইবুক বা সফটওয়্যার, সেগুলোর জন্য ডাউনলোডের প্রক্রিয়াটা সিম্পল হওয়া খুব দরকারি। আর মেম্বারশিপ সিস্টেম? ওটা দিয়ে একটা কমিউনিটি তৈরি করা যায়, বা ধরুন সাবস্ক্রিপশন বেস সার্ভিস দেওয়া যায়। আর ভালো ফিল্টার আর সার্চ অপশন থাকলে কাস্টমাররা সহজেই তাদের পছন্দের জিনিসটা খুঁজে নিতে পারে। elementorate.com সাইটটার কথা বলা হয়েছে উদাহরণ হিসেবে। হ্যাঁ, ওখানে এই ফিচারগুলো নাকি ভালোভাবে ইমপ্লিমেন্ট করা আছে।
ডেভেলপার ওয়াহিদের একটা প্যাকেজের কথাও দেখলাম, মানে পুরো ই-কমার্স সাইট বানিয়ে দেওয়া, সাথে 300+ ডিজিটাল প্রোডাক্ট আর লাইফ টাইম সাপোর্ট। এটা তো নতুনদের জন্য বেশ ভালো অফার মনে হচ্ছে। যারা হয়তো নিজেরা টেকনিক্যাল দিকগুলো দেখতে চান না বা সময় নেই, তাদের জন্য এটা একটা সলিউশন হতে পারে। লাইফ টাইম সাপোর্টটা অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট। তাহলে সব আলোচনা থেকে যা বুঝলাম, একটা ভালো ই-কমার্স সাইটের জন্য দরকার প্রথমত সহজ আর সুন্দর ডিজাইন যা ব্যবহারকারীর কথা ভাবে। অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স সবার আগে। দ্বিতীয়ত খুব ফাস্ট লোডিং স্পিড। তৃতীয়ত ভালো এসইও, যাতে সার্চে খুঁজে পাওয়া যায়। চতুর্থত মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় সব টুলস আর ডেটা অ্যানালাইসিসের ব্যবস্থা। একদম, ডেটা ছাড়া তো সবটাই অন্ধকারে পথ হাঁটা। আর পঞ্চমত কিছু এক্সট্রা ফিচার যা প্রয়োজন অনুযায়ী যোগ করা যায়, যেমন মাল্টিকারেন্সি বা মেম্বারশিপ। আর সবশেষে ভালো সাপোর্ট। ঠিক বলেছেন। এই বিষয়গুলো জানা থাকলে কেউ নিজের ব্যবসা শুরু করতে চাইলে বা এমনিতেই একটা ভালো ই-কমার্স সাইট চিনতে সুবিধা হবে। elementary.com সাইটটা একটা উদাহরণ হিসেবে দেখতে পারেন। আলোচনা তো প্রায় শেষের দিকে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন না। এই যে এত কিছু আমরা আলোচনা করলাম, টেকনিক্যাল দিক, ডিজাইন, স্পিড, এসইও, মার্কেটিং টুলস, ধরুন সবকিছু একেবারে পারফেক্ট করা হলো। আচ্ছা। তারপরেও আজকের এই কম্পিটিশনের বাজারে একটা অনলাইন স্টোরকে সত্যিই অন্যদের থেকে আলাদা, মানে একদম ইউনিক করে তোলার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা আসলে কি হতে পারে? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। সেটা কি কোনো বিশেষ প্রোডাক্ট, নাকি কাস্টমার সার্ভিস, নাকি অন্য কিছু? সেটাই, হয়তো একেবারে অন্যরকম কোনো ব্যবসায়িক কৌশল। মানে টেকনোলজি তো অনেকেই ঠিক করে ফেলতে পারবে, কিন্তু আসল পার্থক্যটা কোথায় তৈরি হবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।